হাফেজ মোহাম্মদ বাইজুদ হোসেন বাবু, হাফেজ মোহাম্মদ বাইজুদ হোসেন বাবুকে বয়ান পেশ করার জন্য সবিনয় বিনীত অনুরোধ করছি। السلام عليكم الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. وقال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله. তাকওয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মজলিসের উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি, ফাউন্ডেশনের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, উপস্থিত ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব, উপস্থিত অন্যান্য উপদেষ্টা মণ্ডলী, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে এই মুবারক জলসায় বসার তৌফিক দান করেছে। দিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মায়েদার ২ নম্বর আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। হে দুনিয়াবাসী, তোমরা নেক এবং কল্যাণ কাজের প্রতিযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পাপাচার, অশ্লীল, গুনাহের কাজে তোমরা প্রতিযোগিতা করো না। উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জানেন নেক এবং তাকওয়ার কাজে মুসলমানের কল্যাণ রয়েছে। এই কল্যাণ থাকার কারণে আমাদেরকে উপদেশ করেছেন তোমরা নেক কাজে, কল্যাণকর কাজে, মানব সমাজের কল্যাণে তোমরা একে অপরের প্রতিযোগিতা হও। কে কার চেয়ে দান করতে পারে, কে কার অগ্রগামী হতে পারে। প্রিয় হাজিরিন, আজকে দেখা যায় সমাজের চিত্র আজকে
সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। আল্লাহ বললেন নেক এবং কল্যাণকর কাজে একে অপরের প্রতিযোগিতা করো, কিন্তু আমরা দেখতে পাই সমাজে যে ঘুষখোর, যে জিনাকারী, যে জালেম, সে দেখি সবচেয়ে বেশি ভাগ্যবান মনে করে মানুষ, তার পিছনে মানুষ ছুটে। যে নেতা যত বেশি মানুষের সম্পদ চুরি করতে পারে, যে চেয়ারম্যান যত বড় মানুষের, যত বেশি মানুষের ত্রাণের টাকা, ত্রাণের সম্পদ চুরি করতে পারে, মানুষ তার পিছনে বেশি ঘুরে। উপস্থিতি শুধু এটা পুরুষদের ক্ষেত্রে নয়, আমাদের যে মা বোনরা রয়েছে তাদের ক্ষেত্রেও একটু ভিডিও কর, আল্লাহ পাক হাত ব্যথা করতেছে। নারীদেরকে ভালো করে সবচেয়ে সুন্দর এবং অত্যন্ত সুঠাম দেহের অধিকারী করে সৃষ্টি করেছেন। তাদেরকে বলেছেন তোমরা পর্দার দ্বারা নিজেদেরকে আবদ্ধ করে রাখো। কিন্তু দেখা যায় যে নারী যত বেপর্দা, সে নিজেকে তত বেশি স্মার্ট মনে করে। যে নারী তার কাপড় যত উপরে উঠাতে পারে, সমাজের মানুষ তার পিছনে বেশি দৌড়ায়। উপস্থিতি এই আয়াতে কারিমার সম্পূর্ণ বিপরীত চলে মানুষ। এই জন্য আজকে এই চাপ্পা ফাউন্ডেশনের মাহফিলের পক্ষ থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, হে ভাই, তুমি যে অন্যায়ের কাজে জড়িত হও, তুমি যে চুরি করো, জেনা করো, অন্যায় কাজ করো, এই অন্যায়ের কাজের পাপের শাস্তি তোমার কাঁধে বহন করতে হবে। তোমাকে পরকালে এই গুনাহের বোঝা আর তোমাকেই বহন করতে হবে। এই গুনাহের কাজ অন্যের অংশে, অন্যের আমল নামায় করবে না। উপস্থিতি এই জন্য প্রত্যেকটা মানুষের আর উচিত হলো কল্যাণকর কাজে, নেক কাজে, তাকওয়ার কাজে, সমাজ সেবামূলক কাজে অগ্রগামী হওয়া। প্রিয় হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন, হে রাসূল, আপনি উম্মতবাসীকে, আপনার উম্মতকে জানিয়ে দিন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। যারা দুনিয়ায় রয়েছে, হে জগৎবাসী, তোমরা আল্লাহর মাখলুকাতের সাথে ভালো ব্যবহার করো, আল্লাহর মাখলুকাতের কল্যাণকামী হও। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারহামকুম মান ফিস সামা। আসমানে যিনি রয়েছেন, যিনি আসমানে রয়েছেন, যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সেই উর্দু জগতে আছেন, ওই আল্লাহ পাক আমাদের উপর রহম বর্ষণ করবেন। প্রিয় উপস্থিতি, হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহর রহমত প্রাপ্ত হওয়ার জন্য আল্লাহর মাখলুকাতের প্রতি রহম করা, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কল্যাণ পাওয়ার জন্য আল্লাহর মাখলুকাতের কল্যাণকামী হওয়া। প্রিয় উপস্থিতি, আজকে এই হাদিস দ্বারা আমরা যে শিক্ষা পেলাম, এই শিক্ষার উপর আমরা অবশ্যই আমল করব। প্রিয় উপস্থিতি, আজকে দেখা যায় সমাজের মধ্যে, সমাজের চিত্রটা সম্পূর্ণ উল্টা। কিভাবে মানুষ একে অপরের যত বেশি ক্ষতি করতে পারে, নিজেকে তত আইডল মনে করে। আমরা দেখতে পাই যে মানুষ বিভিন্ন কাজে, তার কাজকর্মে, তার কথাবার্তায়, তার আচরণে একজন ভাইকে কত হ্যায় প্রতিপন্ন করে। প্রিয় হাজরিন, আমরা মুসলমান হয়ে অপরের কোনো ক্ষতি করা, অপরের প্রতি নিন্দা আচরণ প্রকাশ করা, কথায় বা কাজে ইঙ্গিতের মাধ্যমে আল্লাহ পাকের মাখলুককে হ্যায় প্রতিপন্ন না করা। প্রিয় হাজরিন, এই আয়াত এবং হাদিস থেকে, এই আয়াত এবং হাদিসকে যদি আমরা সামনে রাখি, তাহলে আজকের আলোচ্য বিষয় হয় মানব সেবা। প্রিয় হাজরিন, আজকে যে আমাদের বড় ভাইরা, আমাদের মুরব্বীরা যে এই মাহফিলের ব্যবস্থা করেছে তাকওয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত, অত্র এলাকাবাসী সকলে অবগত রয়েছেন। এই তাকওয়া ফাউন্ডেশন আপনাদের মানবতার ফেরিওয়ালা হয়ে দিনের পর দিন, বছরের পর বছর নেতাকর্মীরা বিভিন্ন অঞ্চলে গিয়ে মানুষকে শীতের বস্ত্র দান করে, তাদেরকে আশ্রয় দান করে, তারা যদি জুলুমের শিকার হয়, এই জালেমকে প্রতিহত করতে পারে। আপনারা এই তাকওয়া ফাউন্ডেশন সম্পর্কে আমার চেয়ে আপনারা ভালো অবগত রয়েছেন। প্রিয় হাজরিন, আমরা বিভিন্ন সময় দেখতে পেরেছি তাকওয়া ফাউন্ডেশনের যে কাজকর্ম হয়, গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ, বস্ত্র বিতরণ, খাবার বিতরণ এবং মানুষকে চিকিৎসার জন্য বিভিন্ন সময়ে যে টাকা পয়সা দান করে, আমরা সকলে অবগত রয়েছি। প্রিয় হাজরিন,
প্রত্যেকটা মুসলমানের উচিত হলো এই তাকওয়া ফাউন্ডেশনের কাতারে, এই তাকওয়া ফাউন্ডেশনের ছায়াতলে প্রত্যেকটা মুসলমানকে অংশগ্রহণ করা আমি মনে করি জরুরি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়ান নুসহ লিকুল্লি মুসলিমিন। আল্লাহর নবীর সাহাবী হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত গ্রহণ করছি এই শর্তে যে আমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব, আমি যাকাত দিব, এবং 3 নম্বর যে শর্ত ছিল প্রত্যেকটা মানুষের কল্যাণকামী হব। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী সাহাবী শুধু নিজেই বাইয়াত গ্রহণ করেননি, এই হাদিস প্রকাশ করার মাধ্যমে তিনি জগৎবাসীকে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষরা, শুধু আমি জারির আল্লাহ রাসূলের হাতে বাইয়াত গ্রহণ করেছি এমনটা নয়, আমি তোমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিলাম যে সমস্ত আনেওয়ালা উম্মত, সমস্ত মানুষ একে অপরের প্রতি কল্যাণকামী হওয়া, একে অপরের মানব সেবা করা, একে অপরের প্রতি মানবতার ফেরিওয়ালা হওয়া, এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রিয় হাজিরিন, আমরা সমাজে দেখতে পাই একটা শিশু, একটা ছেলে, একটা অসহায় মানুষ যখন একজন অফিসারের কাছে, একজন সমাজের নেতৃবর্গ মানুষের কাছে যখন সাহায্য প্রার্থনা করে, তাকে বলে, স্যার আমাকে 10টা টাকা দেন, আমাকে 10টা টাকা দেন, আমি একটা রুটি খাবো, আমি একটা কলা খাবো, আমাকে প্রচন্ড খিদে লেগেছে, তখন ওই ভদ্রলোক তাকে 10 টাকা দেয় না। কিন্তু ওই সময়ে যখন সে মাজারে চলে যায়, মাজারে গিয়ে হাজার হাজার টাকা মৃত্যু ব্যক্তিকে দান করে দেয়। অথচ একটু আগে এই ছেলেটা, অসহায় মাটা 10টা টাকা চেয়েছিল, কিন্তু সে 10টা টাকা দেয়নি। কিছুক্ষণ পর যখন এই ছেলেটা ইন্তেকাল করে, এই অসহায় মানুষটা যখন ইন্তেকাল করে, ওই লোকটাই যার কাছে 10 টাকা চেয়েছিল, সে তার কাফন দাফনের জন্য 10,000 দেয়, অন্য আরেকজন এসে 5,000 দেয়। জীবিত থাকতে চেয়েছিল 10 টাকা, আর মৃত্যুর সে 10 টাকা দেয়নি, কিন্তু মৃত্যুর পর সে তার কাফন দাফনের জন্য, তার লাশ পৌঁছানোর জন্য সে 50,000 টাকাও দিতে বাধ্য। প্রিয় হাজিরিন, আজকে আমরা জীবিত মানুষের সেবা করতে চাই না, অথচ আমরা মৃত্যু মানুষের আমরা সেবা করি, আমরা মাজারে দান করি, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই না। প্রিয় হাজিরিন, আপনাদের জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, ও যুবক ভাইরা, আসো আজকে তাকওয়া ফাউন্ডেশনের ছায়াতে অংশগ্রহণ করো। আজকে আমার নবীর বিরুদ্ধে যারা গালি দেয়, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করে, তাদের বিচার করার জন্য তাকওয়া ফাউন্ডেশনের ছায়াতে একত্র হও। তাকওয়া ফাউন্ডেশনের ছায়াতে একত্র হয়ে ওই সমস্ত সাহায্যের রাসূলদের বিচার করো। প্রিয় হাজিরিন, আমি বলবো, ও যুবক ভাইরা, আজকে সমাজের মধ্যে মোবাইল আমাদেরকে এত পরিমাণ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা সকলে জানি এমন যুবক রয়েছে যে মাসে সে 1 থেকে 2,000 টাকা মোবাইলের পিছনে ব্যয় করে, অথচ আমরা এই তাকওয়া ফাউন্ডেশনে আমরা অংশগ্রহণ করি না, আমরা তাদেরকে দান খয়রাতে তাদের সাথে আমরা থাকি না। প্রিয় হাজিরিন, আজকে আসো যুবক, আজকে এই তাকওয়া ফাউন্ডেশনের মাহফিল থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে যাও, এই তাকওয়া ফাউন্ডেশনের সুখে দুঃখে সমস্ত কাজে আমি নিজেকে শরীক করে আমি আল্লাহর কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করবো। প্রিয় হাজিরিন, এই তো কবি সুন্দর করে বলেন, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, কি খাইছে? জমানা মোবাইলে খাইয়া দিছে। ছোট্ট ছোট্ট পোলা মায়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। প্রিয় হাজিরিন, এই সমাজ আমাদের কেমন ভাবে গ্রাস করেছে মোবাইলের কারণে। আমরা একটা যুবকের চরিত্র এমন নষ্ট হয়েছে যে আমরা যুবকরা আমরা মোবাইলের নেশা থেকে আমরা ফিরতে পারি না। প্রিয় হাজিরিন, কবি আরো সুন্দর করে বলেন, ছোট্ট ছোট্ট পোলা মায়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে।
রেডিও থুয়া ট্যাব আসিল, ট্যাব থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইল, যা খুশি তা পাবি। এই টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আছে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। কাছে থেকে দল বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হয়েছে রে বেঈমান। কাছে থেকে দল বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হয়েছে রে বেঈমান। খুন করা আসামি পায় না, খুন করা আসামি পায় না, কোথায় লুকাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। প্রিয় হাজরিন, আমাদের যুবকদেরকে এই তাকওয়া ফাউন্ডেশনে অংশগ্রহণ করে মোবাইলের ধ্বংসাত্ম থেকে বেরিয়ে আসতে হবে। প্রিয় হাজরিন, আমি একটা সতর্কবার্তা জানিয়ে দিতে চাই। প্রিয় হাজরিন, আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কখনো কখনো কোন নাস্তিক, কোন বেদুইন, কোন কুলাঙ্গার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, ঠিক কিনা? প্রিয় হাজরিন, আজকে এই তাকওয়া ফাউন্ডেশনের এই সংগ্রাম থেকে উদাত্ত আহ্বান থাকে, ও যুবক আসো, সাহায্যের রাসূলের ফাঁসি নিশ্চিত না করা পর্যন্ত আমরা বাড়িতে যাব না। প্রিয় হাজরিন, আমার নবীকে যে গালি দেয় তার বংশ পরিচয় নাই, আমার নবীকে যে গালি দেয় তার ধর্মীয় পরিচয় নাই, আমার নবীকে যে গালি দেয় তার কোনো রাজনৈতিক পরিচয় নাই। তার সবচেয়ে বড় পরিচয় হলো সে মানবতার দুশমন, বিশ্ব সভ্যতার দুশমন, সে আমার আপনার নবীর দুশমন। প্রিয় হাজরিন, আজকে আমি এই ত্যাগহীন কণ্ঠে বলতে চাই, কোন সাহায্যের রাসূল যদি আগামী বাংলায় এই স্বাধীন দেশে আমার নবীকে নিয়ে বিরোধ মন্তব্য করে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। প্রিয় হাজরিন, আমাদের দেশের সরকার যদি এই মৃত্যুদণ্ড দিতে অক্ষমতা প্রকাশ করে ব্যর্থ হয়ে যায়, তাহলে আমি এই তাকওয়া ফাউন্ডেশনের এই মাহফিল থেকে সারা বাংলার মুসলমানকে জানিয়ে দিতে চাই, যে কোনো সময়ে আমার নবীর বিরুদ্ধে কোন সাহায্যের রাসূল বিসর্জন করলে আমরা আমাদের এই তাকওয়া ফাউন্ডেশনের নেতৃবর্গের নির্দেশে ওই সাহায্যের রাসূল, ওই কুলাঙ্গারকে জ্যান্ত পুঁতে ফেলবো। প্রিয় হাজরিন, আমরা সব সময় সতর্ক থাকবো। এই তাকওয়া ফাউন্ডেশনকে আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই তাকওয়া ফাউন্ডেশনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিলফুল ফজলের সাথে কবুল করেন, আমিন। প্রিয় হাজরিন, এই তাকওয়া ফাউন্ডেশনের সদস্যবৃন্দ যারা রয়েছে তাদেরকে আমি পরামর্শ নিয়ে দুইটি কথা বলবো। প্রিয় হাজরিন, এই তাকওয়া ফাউন্ডেশন যেন মানব দুঃখীর পাশে দাঁড়ানোর প্রয়োজন হয়। প্রিয় হাজরিন, এই তাকওয়া ফাউন্ডেশন যেন গরিব দুঃখী অসহায় মানুষকে সেবা করার জন্য হয়। এই তাকওয়া ফাউন্ডেশন যেন যারা জালেম, যারা জুলুমের শিকার তাদের বিরুদ্ধে হয়। প্রিয় হাজরিন, আমি সময় সংক্ষিপ্ত আমি আমার কথা শেষ করবো। প্রিয় হাজরিন, ও যুবক আসো, তাকওয়া ফাউন্ডেশনের এই মাহফিলে আসো। তাকওয়া ফাউন্ডেশনের আদি সদস্য ফরম গ্রহণ করে তুমি একজন প্রকৃত মুমিন হিসেবে নিজেকে আল্লাহর কাছে পেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া ফাউন্ডেশনের পিছনে যারা সময় দেয়, শ্রম দেয়, যারা টাকা পয়সা দেয়, অর্থ দেয়, বুদ্ধি পরামর্শ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে আমার নবীর ফজলের সাথে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝি নাই।